অপেক্ষার প্রহর ফুরোচ্ছে, রাতেই কলকাতা পা রাখছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের আগমনে সেজেছে সিটি অব জয়। কাল সল্টলেক স্টেডিয়ামে মূল আয়োজন। কাল আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদের দেবেন ক্রিকেটের পরামর্শ। ক্লাব বিসিবি দ্বন্দ্বের বলি হবেন ক্রিকেটাররা। দ্রুত সমঝোতার পথ বের করার আহ্বান মোহাম্মদ রফিকের। বললেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ নয় বিপিএল। বসুন্ধরার কাছে আবারও হারল মোহামেডান। ফুটবল লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কিংসের জয় 2-0 ব্যবধানে। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজনে আশাবাদী বাফুফে। ভারতের মাটিতে ফের পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। 3 দিনের ঐতিহাসিক সফরে মেসি যাবেন 4 শহর, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি ও মুম্বাইতে। মাঠের অনুষ্ঠান, সেলিব্রিটি ম্যাচ, ফ্যাশন শো সব মিলিয়ে গোটা ভারত জুড়ে এখন মেসি উন্মাদনা। আর এই সফরের শুরু হচ্ছে সিটি অব জয়, ফুটবলের শহর খ্যাত কলকাতা থেকে। সব আয়োজনের সেরা আয়োজন এ শহরেই। বিস্তারিত জানাচ্ছেন। পুরো ভারতের ফুটবল প্রেমীদের চোখ এখন সিটি অফ জয় কলকাতায়। আর কলকাতার সবাই তাকিয়ে লেক টাউনে নির্মিত 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তির দিকে। এই মূর্তির মেসিকে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই জীবন্ত মেসিকেও ফুটবল নিয়ে দৌড়াতে দেখা যাবে এ শহরেই। মেসি জ্বর ছড়িয়ে পড়েছে পুরো নগরে। অনেকেই বলছেন 70 ফুট উচ্চতার এমন মেসির মূর্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই হিসেবে এটি বিশ্ব রেকর্ডও বটে। আমি শুধু না, সবাই এখানে যতজন আছে সবাই খুব আনন্দিত মেসিকে দেখার জন্য। খুবই ইন্টারেস্টেড আছি এটা নিয়ে, কি মেসি আসবে, আমরা যা আছে দেখবো। এত বড় ফুটবলার আমাদের দেশে একটা আছে, তাও দেখার ইচ্ছেও আছে। তার যে স্পোর্টসম্যান স্পিড আর আমাদের স্পোর্টসম্যান স্পিড একসাথে মিশে গেছে মেসির সাথে। এত সুন্দর এই মূর্তিটা, কারণ মেসি যদি আসে না, তিনি নিশ্চয়ই খুশি হয়ে যাবে আর নিজে বুঝে যাবে যে এই শহর আমাকে বেশি ভালোবাসে। কলকাতার উন্মাদনায় যোগ হচ্ছে আরও চমক। মেসি আসার দিনই কলকাতায় পা রাখছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেদিন কলকাতা পরিণত হচ্ছে তারকাদের মিলন কেন্দ্রে। শনিবার কয়েক ঘন্টার সফর, ঠাসা কর্মসূচি, খেলা, বিনোদন, চ্যারিটি আর তারকাখচিত মুহূর্ত, সবকিছুর সাক্ষী হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতেই শোয়েব আখতারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি এই কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্রাঞ্চাইজিটির। IL-T20 কারণে বিদেশি ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরমেন্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি। দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আখতারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আখতার। তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। IL-T20-তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে। তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। নোয়াখালী এক্সপ্রেস নয়, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আসন্ন বিপিএল মাতাবেন জিমি নিশাম। বেশি পারিশ্রমিক দিয়ে কিউই অলরাউন্ডারকে নিজেদের করে নিল রাজশাহী।
শুক্রবার সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই সাইনিংয়ের পর আরও শক্তিশালী হলো শান্ত, মুশফিক, তানজিদ তামিমদের নিয়ে গড়া দলটি। এর আগে মোহাম্মদ নেয়াজ, সাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দোকেও দলে ভিড়িয়েছে রাজশাহী। নিশামের অন্তর্ভুক্তির পরে দল হিসেবেও বেশ ভারসাম্যপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজিটি। কিউ অলরাউন্ডার বর্তমানে ব্যস্ত আছেন IL-T20 টুর্নামেন্টে। তবে বিপিএল এর শুরু থেকেই নিশামকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্লাব আর বিসিবির দ্বন্দ্ব একটা সময় সেটা ঠিকই থেমে যাবে, কিন্তু ক্রিকেটারদের ক্ষতি পোষানো অসম্ভব। তাই ক্রিকেটারদের ক্যারিয়ারের প্রশ্নে দুপক্ষকে দ্রুতই সমঝোতার পথ বের করার অনুরোধ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এছাড়া বিপিএল দিয়ে বিশ্বকাপের পর্যাপ্ত প্রস্তুতি হবে এমনটা মানতে নারাজ তিনি। তবে মেগা ইভেন্টে ভালো করতে মিডল অর্ডারে বিকল্প খোঁজার পক্ষে সাবেক এই ক্রিকেটার। তার মতে বিপিএল থেকেই বের করতে হবে সেরা ফিনিশার। দোরগড়ায় বিপিএল, তার আগে ক্লাব ক্রিকেটও বিসিবির বড় চিন্তার কারণ। কর্তাদের বিরুদ্ধে বোর্ডের সামনে হয়েছে শোডাউন। প্রথম বিভাগ লিগের সূচি চূড়ান্ত করলেও অনিশ্চয়তায় 8 ক্লাবের প্রায় 150 ক্রিকেটারের ক্যারিয়ার। দ্বিতীয় তৃতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়েও ধোঁয়াশা কাটছে না। দেশের ইতিহাসে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি এর আগে কখনো। যত কিছুই হোক, কখনো ক্রিকেট থেকে সরে দাঁড়ায়নি ক্লাবগুলো। এবার এমন কেন, সে প্রশ্ন রফিকের। সাবেক এই ক্রিকেটারের কাঠগড়ায় দুপক্ষই দ্বন্দ্ব করে আপনি মনে করেন যে কখনো ভালোর দিকে যাবে না, দ্বন্দ্ব জিনিসটাই মনে করে খারাপের দিকে যাবে। এখন হচ্ছে ভবিষ্যতে দেখা যায় এটা মিট হবে, বাট আমি মনে করি মিট হওয়াটা বেটার। ডোমেস্টিক খেলে যাদের ফ্যামিলি চলে, 90% ফ্যামিলি চলে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। একটু একটু আওয়াজ শোনাচ্ছে, তখনই বিসিবির দায়িত্ব ছিল যে তাদের সাথে বসলে তাকে এই সমস্যাটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। বিকজ আজকে বোর্ডে যারাই দেখেন যে ক্রিকেট প্লেয়ার, তারা তো ডোমেস্টিক খেলতে আসছে, প্রত্যেকটা ক্লাবের সাথে জড়িত আছে, প্রত্যেকটা ক্লাবে খেলেছে। এবারের বিপিএল ঠিকঠাক মাঠে গড়ানো বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। টি20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতিতে ব্যস্ত, তখন টাইগারদের ভরসা বিপিএল। তবে এই আসর থেকে লিটনদের প্রস্তুতি কতটা হবে সেটা নিয়ে সংশয় আছে রফিকের। যদিও টিম ম্যানেজমেন্টকে বিপিএল থেকেই মেগা ইভেন্টের জন্য ফিনিশার খোঁজার পরামর্শ দিলেন তিনি। ফরেন প্লেয়ার আপনি দেখেন, ওদের ক্যাটাগরিটা দেখতে হবে যে ওরা কোন লেভেলের প্লেয়ার আর নিয়ে আসতেছে। আরেকটা হলো যে আমাদের লোকাল যে টিমগুলো আছে আর সবারই চিনি। বিপিএল এর সাথে বিশ্বকাপের লেভেলটা মনে করে এখান থেকে আপনার খুব ভালো একটা প্রিপারেশন আমি মনে করি না। বিপিএলটা করার উদ্দেশ্য কি? এখান থেকে আমার প্লেয়ার তৈরি করা, আমার নিজের চোখে দেখা। ইম্পর্টেন্ট হলো যে আপনার ব্যাটসম্যান যদি নেন, আপনার ব্যাটসম্যানটা আপনার স্লো উইকেটে কীভাবে খেলতেছে বা ফার্স্ট উইকেটে কীভাবে খেলতেছে, ওর শর্টসগুলো কেমন করতেছে, এটা আপনি যাচাই করতে হবে। ওখানে আপনার 10 বলে আপনি 30 রান কীভাবে করবেন, ওই রকম প্রিপারেশনটা থাকতে হবে, মেন্টালি ওইভাবে স্ট্রং হতে হবে। ভারতের কলকাতায় আসছেন মেসি। 3 দিনের সফরে থাকছে নানা রকম আনুষ্ঠানিক